হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা স্ট্যাটিক ওয়েবসাইট গিটহাবে রিপোজিটরিতে অ্যাড করা যায় এবং এটা ওয়েবসাইট হিসেবে এটা ভিউ করা যায় সেটা আমি দেখবো। তো আমার এখানে কিছু ফাইল আছে, যে এখানে যে ফাইলগুলো আছে আমি যদি এটা ওপেন করি তাহলে আমার ওয়েবসাইটে চলে আসবে। তো এই ফাইলটা আমি গিটহাবে অ্যাড করব, অ্যাড করে এটা এখান থেকে লিংকটা নিয়ে কিভাবে ব্রাউজ করা যায় সেটা আমি দেখবো। তো প্রথমে আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করি, এখান থেকে যাচ্ছি নিউ, অথবা এখান থেকে প্লাস থেকে যাওয়া যায় নিউ রিপোজিটরি। আমি এখানে নাম দিলাম, রিপোজিটরি নামটা আমি এখানে দেব 4, এখানে এটা পাবলিক থাকবে, পাবলিক দেন ক্রিয়েট রিপোজিটরি। এই নামে আমার রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কিভাবে ফাইলটা এখানে অ্যাড করতে হবে সেটা দেওয়া আছে, এখানে কমান্ড লাইনের মাধ্যমে করা যায়। এখানে কমান্ড লাইন দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে নরমালি ইনপুট করা যায়, কোডগুলো ইনপুট করে করা যায়। তো আমি আসলে এখন কমান্ড লাইন থেকে এটা ইনপুট করব। তো এখানে আমার যে ফাইলটা আছে, ফাইলটা প্রথমে কি করতে হবে, এখানে অবশ্য দেওয়া আছে যে কিভাবে এটা করা লাগবে। তো প্রথমে আমাদের গিটটা ইনস্টল করা লাগবে আমাদের ল্যাপটপে, কম্পিউটারে। আমারটাতে গিট ইনস্টল করা আছে, গিট ইনস্টল থাকার পরে এই কমান্ডটা দিলেই এটা গিটটা আমাদের এই এখানে চলে আসবে। তো আমি এখান থেকে যাচ্ছি, গিট আমার এখানে ইনস্টল করা যেহেতু আছে, আমি এখান থেকে যাচ্ছি গিট পেজে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে লাগবে গিট ইনিট। প্রথমে গিট ইনিট কমান্ডটা আমার লেখা লাগবে, গিট ইনিট। গিট ইনিটটা কমান্ডটা দেওয়ার পরে এখানে আমাদের গিট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়। তারপরে আমি দেব গিট স্ট্যাটাসটা, যদি আমি দেখি আমার সবগুলা ফাইল, এখানে যে ফাইলগুলো আছে ফাইলগুলো এখানে চলে আসছে, এগুলো লাল কালিতে দেওয়া আছে, ফাইলগুলো এখানে আনট্র্যাক অবস্থা আছে। ট্র্যাক করার জন্য আমি এটা অ্যাড করে নেব, git add space dot git add হয়ে গেছে। এখন যদি আমি git স্ট্যাটাসটা দেখি তাহলে দেখো সবগুলো নীল হয়ে গেছে, এখন আমাদের সবগুলাই চলে আসছে। এখন আমার git কমিট করতে হবে, git commit, আমরা একটা মেসেজ লিখে দিচ্ছি যে কি কমিট করলাম। আমরা এটা লিখে দিলাম, git কমিট হয়ে গেছে। কমিট হওয়ার পরে আমরা এই এই আমাদের যে লিংকটা ক্রিয়েট হয়েছে এখানে, এই লিংকটা আমরা এখানে পেস্ট করে দেব, সাথে git remote and origin এটা লেখা থাকবে। তারপর আমরা দেব git plus m min, তারপরে paste, then enter, then git push origin min, then our enter। এখন আমাদের যে ফাইল ফোল্ডার গুলো আছে সেটা আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমাদের ইনভিউতে ক্লিক করে দেখা যাচ্ছে যে এখানে যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলো এখানে চলে আসছে। তো এটা এখন আমি যদি ব্রাউজ করতে চাই, ব্রাউজ করার জন্য আমরা এখন যাব সেটিংসে, সেটিংস থেকে নিচে দিকে যাব গিটহাব পেজেস, এখানে থেকে আমরা যাব চেক ইট আউট হিয়ার। এখানে যে সোর্সটা দেওয়া আছে এটা নাম দেওয়া আছে, আমরা নাম থেকে এটাতে দিয়ে দেব মেইন ব্রাঞ্চ সিলেক্ট করব, আর রুট ডিরেক্টরিটা সিলেক্ট করা থাকবে। দেন এখানে সেভ ক্লিক করলে আমাদের একটা লিংক ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এই লিংকটা ক্রিয়েট হয়ে গেছে, এই নামে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে দেখতে পারবো your site is ready to be published। ওকে, একটু সময় লাগবে এটা পাবলিশড হতে, একটু রিফ্রেশ দিয়ে দেখি। যখন এটা পাবলিশ হয়ে যাবে তখন এখানে একটা গ্রিন মার্ক চলে আসবে, এটা হতে কিছুক্ষণ সময় লাগে। তো এই স্ট্যাটিক সাইটগুলা আমরা এভাবে গিটহাবে রেখে দিতে পারি, এবং আমরা যদি নিজের নামে এখানে কাস্টম ডোমেইন নেম ইউজ করেও আমরা এই স্ট্যাটিক ওয়েবসাইটটা গিটহাবে রেখে দিতে পারি। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো, যে কিভাবে নিজের নাম সিলেক্ট করে আমাদের ফাইলগুলো রাখা যাবে এবং ব্রাউজ করা যাবে।
তো এক্সট্রা হোস্টিং কিনা লাগে না। এটা এখন দেখা যাচ্ছে যে ইউর সাইট ইজ পাবলিশড এট, এখন এটা পাবলিশড হয়ে গেছে। এখন যদি আমি এটা রিরুট দেই, এখন সেটটা চলে আসবে, সেটটা এক্স্যাক্টলি চলে আসছে, এখানে যেভাবে ছিল ঠিক সেভাবে চলে আসছে। তো আমার আসলে হোস্টিং এ অনেকগুলো সাইট হওয়াতে আমি আস্তে আস্তে এগুলো সব এখন গিটহাবে নিয়ে আসতেছি। সো নিশ্চয়ই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।